আমরা কথা নয় আর্টিকেল প্রেপোজিশনস আজকে কমপ্লিট করব, যেটা ধরবো সেটা শেষ করে তবেই ছাড়বো। এই আর্টিকেল প্রেপোজিশন 11-এ ভালো করে শেখো, যাতে করে কখনো কোনো জায়গায় তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, আমি ফার্স্ট সেমে করিয়েছি, তবুও আরো একবার ডিটেলে আমি করাচ্ছি। মনে রাখো, পড়া কিন্তু আজকে যদি ঠান্ডাটা একটু থাকে, অনেকে দূর থেকে আসে বলে আমি 7টায় আসলাম ঠিকই, কিন্তু 6:30টায় আমি মাঝে মাঝে শুরু করে দিতে পারি, ডিপেন্ডস অন মাই মুডস। তোমাকে কিন্তু আসতে হবে ঠিকঠাক টাইমে। আর নতুন বছর, এতে আহামরি কিছু হয়নি। সেই একই থালায় ভাত, সেই একই বিছানায় ঘুম, সেই একই মায়ের বকবক, একই বাবার কথা শুনতে হবে, সেই একই জীবন, একই চোখ দিয়ে একই রকম মেয়ে দেখা। সুতরাং নতুন বছরে নতুন করে ভাবনা চিন্তা করতে পারলেই তবেই। আর আমি বুঝি না কালকে ছেলে মেয়ে রাত 12টার সময় নাচে কেন। আমি যদি জিজ্ঞাসা করি, এই তুই লাফাচ্ছিস কেন রে, হ্যাপি নিউ ইয়ার দাদা, মানে কি? তুই লাফাচ্ছিস কেন, হ্যাপি নিউ ইয়ার দাদা। আরে উত্তরটা তুই লাফাচ্ছিস কেন, না আজকে নিউ ইয়ার, তাই তোর কি হয়েছে? কিছু না, এমনি। মানে কত রকম ছাগল হতে পারে লাফাচ্ছে। আরে বস, ক্যালেন্ডার বদলেছে, তুই যা বলদ ছিলিস, আছিস, থাকবি, যদি না নিজেকে পরিবর্তন করিস। মনে রেখে দে, ক্যালেন্ডার বদলানোর সঙ্গে সঙ্গে তোর বাবার বয়সটা কিন্তু বেড়ে গেল, কর্মক্ষমতা একটু হলেও কমলো বয়সের সঙ্গে। হয়তো মনের জোরে তিনি তোকে নিয়ে স্বপ্ন দেখেছেন, তাই জন্য এখনো পরিশ্রম করছেন। তোর মায়েরও বয়সটা হলো, তোরও বয়সটা হলো, সুতরাং তুই অনেকটাই দায়িত্ব বা কর্তব্যের দিকে এগিয়ে গেলি। তাই নিউ ইয়ারের দিন যারা একটু ম্যাচিওর, তারা বিনা কারণে ধোয়ার টানে হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে না। নিউ ইয়ারের দিন যারা একটু ম্যাচিওর, তার রাত্রেবেলায় আগামী বছর কি করবে, কিভাবে নিজের জীবনটাকে ডেকোরেট করবে, সেটা নিয়ে চেষ্টা করে। এসে আমি শুনলাম, দাদা নিউ ইয়ারের দিনও একই রকম, এখান থেকে বলছিল। কিসের নিউ ইয়ার আমি তো বুঝি না। ফার্স্ট অফ অল, এটা আমাদের কাছে নিউ ইয়ার নয়। হ্যাঁ, অন আ সেকেন্ড পয়েন্ট, আমাদের তো কিছু পরিবর্তন হয়নি, বরঞ্চ জানুয়ারি পড়লো মানে ভাই আর 2 মাস হাতে টাইম আছে পরীক্ষা। কারণ এবার সেন্ট্রালাইজ কোশ্চেন হবে না, স্কুল থেকে বানাবে কোশ্চেন, স্যাররা উদ্ঘট প্রশ্ন করবে। চিন্তা নেই, আমি যা বলবো, স্যাররা যাই প্রশ্ন দিক, উত্তর আমি একটাই লিখবো। তুমি যাই বলি ভালো, উত্তর আমি ওটা ছাড়া লিখবো না, কোনো চাপ নেই তোদের। তবে হ্যাঁ, একটু বুদ্ধি করে, যেন স্যার বুঝতে না পারে। মানে ছেলে থেকে মেয়ে সাজাবো ঠিকই, কিন্তু বোঝা যাবে না। যাই হোক, আমরা চলে যাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা আবারও, মানে বাসটাস দিয়েই বললাম, এরাম কিরাম শুভেচ্ছা। শুভেচ্ছা উচ্চারণকালে একটু ভালো করে উচ্চারণ করবে। তো আমরা আজকে বাকিগুলো করি বাবু। আমরা যে পরবর্তী প্রেপোজিশনটা করব, সেই প্রেপোজিশনের নাম সরস্বতী, নাম সরস্বতী নয়, নাম হচ্ছে অ্যারাউন্ড। কি বাবু? এবার অনেকে বলতে পারো, অ্যারাউন্ড আর রাউন্ড এই দুটোর মধ্যে তফাৎ কি? আমি বলবো কোনো তফাৎ নেই, দুটোই সেম। যারা একটা ক্লাস মিস করবে তারা এই ক্লাসটাও বুঝতে পারবে না। অ্যারাউন্ড মানে কি? মনে রাখবে, এই একটা পয়েন্ট যদি আমরা ধরি, এর চারপাশে যদি গোল গোল ঘোরে তাহলে অ্যারাউন্ড হবে। যদি এর চারপাশে চৌকো বা যে কোনো ভাবে ঘোরে তাহলে কি হবে? অ্যাবাউট হবে। একটা ক্লাস 11-এর ছাত্রী, খুব সম্ভবত 11 কি 12-এর, এত সুন্দর করে প্রেপোজিশনের খাতাটা তৈরি করেছে, অনলাইন ক্লাসেস করে,
এত ভালো লাগলো, ওই যে আগের দিন তোরা মনে করে দেখ, আমি একটা এরকম পয়েন্ট দিয়ে ওপরে সাইড এরকম করে করেছি না, খুব সুন্দর করে। এবং আমি দেখি তো ছবি এঁকে এঁকে লিখে নেয় অনেকে। তাহলে অ্যারাউন্ড মানে কি বাবু? গোল গোল করা। আর অ্যাবাউট মানে কি? যদি আমি আমার বাড়ির চারপাশে পাঁচিলটা দিই তাহলে কিন্তু অ্যাবাউট মাই হাউস হবে, কিন্তু মাঠের চারপাশে দিলে মাঠটা সাধারণত কি হয়? গোল হয়। যদি যদি গোল হয় তাহলে অ্যারাউন্ড হবে। হ্যাঁ, এইবার তাহলে দ্য কিং অর্ডার টু বিল্ড এ ওয়াল ড্যাশ দ্য টাউন, তাহলে শহরের চারদিকে, তাহলে কি হয় বাবু? এবার শহরটা গোল তো, অ্যারাউন্ড, কারণ যে কোনো শহর তোমরা দেখবে গোল শেপেই হয়, তাহলে কি হবে? অ্যারাউন্ড। এখানে তোমরা লিখবে অ্যারাউন্ড। ও স্যার রাউন্ড লিখলে হবে না? কেউ মারবে না, হবে। দ্য আর্থ, পৃথিবী ঘোরে কার চারপাশে বাবু রে? অ্যারাউন্ড দ্য সান। গুড। আই হ্যাভ প্ল্যান্ড আ ট্যুর, আমি একটা ট্যুর প্ল্যান করেছি, পৃথিবীর চারপাশে ঘুরবো, তাহলে কি হবে? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মানে পৃথিবী গোল গোল করে ঘুরবো, যেদিকে মন চায়, ভবঘুরের মতন, ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, তাই না? আমরা পড়েছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যারাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই বাবু। তা মজাদার জিনিস, তোমাদের যত বন্ধু বান্ধব আছে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু ওয়ার্ডস অ্যান্ড টু ওয়ার্ড অ্যান্ড টু, এই তিনটের মধ্যে তফাৎটা কি? প্রথম কথা, কোনো তফাৎ নাই। দ্বিতীয় কথা, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ এবং এটা হচ্ছে আমেরিকান ইংলিশ, নট আমেরিকান। এটা হলো ব্রিটিশ ইংলিশ আর এটা হলো আমেরিকান ইংলিশ। এবার আমরা কোন ইংরেজি বলি জানি? আমরা আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশ বলি, আমরা আমেরিকান ইংলিশ বলি না। ও, ব্রিটিশ হয়ে গেছে, ব্রিটিশ ইংলিশ। তাহলে আমরা তাহলে কোনটা ব্যবহার করবো বাবু? তাহলে এইটার চ্যাপ্টার ক্লোজ। তাহলে পড়ে রইল টুয়ার্ডস আর টু এর মধ্যে তফাৎ কি, তাই তো? কোনো তফাৎ নেই, দুটো মানেই দিকে। তবে মনে রাখবে, যেখানে ইমোশনাল জিনিসপত্র থাকে সেখানে টুয়ার্ডস দেওয়াটাই ভালো। কি বললাম? যদি বলি ইউ মাস্ট বি কাইন্ড, এটা ইমোশনাল জিনিস, টুয়ার্ডস দ্য পুয়ার। ক্লিয়ার? আই এম গোয়িং টুয়ার্ডস কলকাতা বলা চলে, এখানে কেউ মারবে না। টু কলকাতা দিলে ভালো হয়, কারণ এখানে ফিজিক্যাল অ্যাট্রিবিউশনস রয়েছে। নন্দিতা চোখে ঘুম ঘুম, হ্যাঁ রিলস হয়ে যাক। আচ্ছা, এইবার মাই ফাদার ইজ কাইন্ড ড্যাশ দ্য পুয়ার অ্যান্ড নিডি, কি হবে এখানে? টু ওয়ার্ডস হবে। স্যার যদি আমি টু দিই কেউ কিচ্ছু বলবে না, অনেকে তো দেবেই না কিছু, তার থেকে তো টু ওয়ার্ডস লেখা বা টু লেখা তো ভালো। মানে কাদের প্রতি তুমি কর্তব্য পরায়ণ বা দয়ালু, তাই এখানে কে বাবু? টু ওয়ার্ডস। ক্লিয়ার করতে পারলাম বাবুরা? টু ওয়ার্ডস মানে দিকে, তবে কখন? যদি ইমোশনাল ক্ষেত্রে হয় চেষ্টা করবে ইমোশনাল ক্ষেত্রে টু দিতে, আর ফিজিক্যাল ক্ষেত্রে কি দিতে বাবুরে? সরি, ইমোশনাল ক্ষেত্রে টু ওয়ার্ডস দিতে, ফিজিক্যাল ক্ষেত্রে টু দিতে। বাহ! তাহলে she was warm and tender that's the orphan boy, two words, same। আচ্ছা, তাহলে গেল এই অবধি। এবার দেখো there is a tea stall dash the street, there is a tea stall, একটা কি আছে? একটা চায়ের দোকান আছে। চায়ের দোকান, আমার চায়ের দোকান হোক বাড়ি হোক সব একই দেখতে হয়। এই চায়ের দোকানটা, আমি এখানে দাঁড়িয়ে আছি তো রাস্তার ওপারে, তাহলে আমাকে রাস্তাটা কি করে যেতে হবে বাবু? ক্রস করে যেতে হবে। সুতরাং আমি এটাকে কি বলতে পারি? কি বলতে পারি? অ্যাক্রস। তাহলে দেয়ার ইজ এ টি স্টল অ্যাক্রস দা স্ট্রিট। এবার মনে রাখবে, যদি এর পরে রাইট থাকে, দেয়ার ইজ এ টি স্টল রাইট, তখন কি হবে? তখনও অ্যাক্রস হবে, ভয় পাওয়ার কিছু নেই, থাকতেই পারে। ক্লিয়ার? আচ্ছা, there is a bridge dash the river, across the river, not above, not over, not on, কি হবে?
অ্যাক্রস দ্য রিভার। কারণ একটা রিভার যখন ব্রিজটা ক্রস করে এ প্রান্ত থেকে আরেক প্রান্ত তো ক্রস করে, তাই না? পুরো এটা তাহলে অ্যাক্রস হচ্ছে। ক্লিয়ার বাবু? মন দিয়ে বোঝো, এমন করে শেখো যেন শেখাতে পারো। মাই ফ্যামিলি ইজ এ স্ক্যাটার্ড, মনে রাখবি স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা। আমার পরিবার ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো দেশ জুড়ে, তাহলে স্ক্যাটার্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। মনে রাখবে স্ক্যাটার্ড ভার্বটির পরে অ্যাক্রস সব সময় বসে, তাহলে কি হবে বাবু এখানে? অ্যাক্রস। ক্লিয়ার? এইবার এই যে মিলি আমাদের এই রাস্তা বরাবর যদি হাঁটে, ধরো মিলি এখান দিয়ে রাস্তা বরাবর, মিলি আর আমাদের সহেলি ধরো এই রাস্তা দিয়ে দিয়ে হাঁটছে, বরাবর হাঁটছে, সোহিনী এই রাস্তা বরাবর হাঁটছে, তাহলে রাস্তা বরাবর হাঁটলে কি হবে? ভেরি গুড, হবে অ্যালং। কি হবে বাবু? অ্যালং। তাহলে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? এই গানটাতে অ্যালং আসবে, তাই না? রাস্তা বরাবর তো হাঁটবে, ওরা নিশ্চয়ই কিছু খায়নি। এই পথ যদি, তাহলে তখন কিন্তু অ্যালং হবে না, তখন কিন্তু অন হবে। কেন বলো দিন? তখন তো বরাবর হাঁটতে পারছে না, গল্প সব। ফ্যাক্টরিজ, আচ্ছা ফ্যাক্টরিজ তোমরা নিশ্চয়ই জানো, কলকারখানা। হ্যাভ গ্রোন আপ মানে ওই জেগে উঠেছে আর কি নদীর দুধার বরাবর, তাই না? তাহলে কি হবে? বাহ, আচ্ছা গেল। আমি পরবর্তী এপিসোডে আসবো। তোমার নাম কি সোনা? রোহিত। আমরা রোহিতকে একটু এঁকে নিই। এই হচ্ছে রোহিত। আমার চিত্রকুশলতা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। ওরা টেপ দিয়েছে আমি যাতে নজর না লাগে। আমি বলি রোহিত, আমাদের রোহিত, রোহিতের বাড়ির এই প্রান্তে একটি সুন্দর মার্কেট আছে। রোহিত এই মার্কেটে যাবার জন্য এই পথটা ধরে যায়। ভালো কথা। মাঝে একটি জঙ্গল পড়বে যেখানে সায়ন থাকে। এই রোহিত মার্কেটে গিয়ে ভালো মন্দ খেলো, চপটপ খেলো, পকোড়া টকোড়া খেলো। হঠাৎ রাজা কৃষ্ণচন্দ্রের মতন পেটের ভিতরে গুড়গুড় গুড় করছে। মন্ত্রী, অবস্থা তো ভালো না। তাহলে ও কি এই পথ দিয়ে আসবে? ওই বন চিরে আসবে। কেন? কেন? মনে রাখ, তোরা সেই দিন ক্লাস 10-এ ছিলিস, আজকে দেখ তোরা ক্লাস 11-এ। কদিন পরে স্কুল জীবন শেষ। মনে রাখবি, যখনই কলেজ জীবনে পদার্পণ করবি তখন জীবন শেষ হয়ে যাবে। স্কুল জীবনে আনন্দে যে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে পড়ছিস, তাই ইউ হ্যাভ টু এনজয় এভরি সেগমেন্ট অফ ইউর স্কুল লাইফ। প্রত্যেকটা মুহূর্ত তোমাকে এনজয় করতে হবে। পড়াশোনাটা কোনো প্রেশারে কিছু না। তো আমি এখানে অনেক সিরিয়াসলি দেখো, থ্রু মানে থ্রু কথার অর্থ মধ্যে দিয়ে, মধ্যে দিয়ে, মধ্যে দিয়ে। এতে মজা নেই, এতে সবাইকে আমি কানেক্ট করতে পারবো না। হয়তো মিলি, আমাদের সরস্বতী এর একটু এনরিচ হলো, কিন্তু আমি কানেক্ট সবার সঙ্গে করতে পারবো না। আজকে যেমন ওর ছবি দিয়ে আঁকলাম, সবাই দেখছে। তাহলে এবার যখন বেগটা প্রচন্ড আসবে, তখন এই বনের মধ্যে দিয়ে আসবে, মানে দু এক ফোঁটা পড়তেও পারে, মানে চিরে বেরোচ্ছে। তাহলে তখন কি হবে বন্ধুরা? থ্রু। তখন কি হবে? এবার দেখো, যদি আমি তোমায় গুলি করি, তাহলে গুলিটা তোমার দেহের মধ্যে দিয়ে যাবে। তাহলে থ্রু মানে মধ্য দিয়ে। থ্রু মানে কি? তাহলে এখানে কি হবে? দ্য বুলেট। দেখো, থ্রু বলার সময় স্যার যদি সামনে থাকে, একটু হাতটা সামনে রেখো, উত্তর কি হবে? স্যার থ্রু। তাহলে এখানে কি হবে? থ্রু দ্য সোলজার, তাই না? এবার
আমরা সব সময় জানি কি লুক এই ভার্বের পরে অ্যাট হয়, লুক এই ভার্বের পরে অ্যাট হয়, স্টেয়ার অ্যাট, লুক অ্যাট, তাই না? কিন্তু সব সময় তা হয় না, তাই না? যেমন ধরো রনিত লুকড ড্যাশ বায়নাকুলার, শুধু বায়নাকুলার নয়, সানগ্লাসটা। একটা সুন্দর কথা আমি কালকে গৌরগোপাল দাসের একটা বই পড়ছিলাম, সেই বইতে সুন্দর লেখা রয়েছে, তুমি পৃথিবীকে যেমন ভাবে দেখবে পৃথিবীটা তেমন, তুমি প্রত্যেকটা মানুষকে যেমন ভাবে দেখবে প্রত্যেকটা মানুষই তেমন। তুমি যদি কোনো মানুষকে একবার নেগেটিভিটি নিয়ে দেখে ফেলো, তার কোনোদিন তুমি পজিটিভিটি পাবে না। কথায় বাংলায় বলে না যে নাচতে না জানলে মানে যার চলন ব্যাখ্যা তো সবকিছুর মধ্যে আছে কথা, যাই হোক এক্স্যাক্টলি যেমন না 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 যে যে চলন ব্যাখ্যা তার সবই আর কি সমস্যা। যেমন আমরা সানগ্লাস দিক দিয়ে কোনো কিছু দেখি, আমি সানগ্লাস দিয়ে পৃথিবীটা রোদহীন দেখতে পাচ্ছি, কিন্তু অন্য কেউ তো রোদযুক্ত দেখতে পাচ্ছে। তাহলে তুমি কিভাবে দেখছো দ্যাট ডিপেন্ডস, তোমার লাইফটা কিভাবে তৈরি হবে ডিপেন্ড করবে তোমার মাইন্ডসেটের ওপরে। তাই এই যেমন যদি আমরা সানগ্লাসের মধ্যে দিয়ে দেখি তাহলে তখন কি হবে থ্রু, বাইনাকুলারের মধ্যে দিয়ে আমি কাউকে দেখছি তখন কি হবে, বাইনাকুলার মানে কি দূরবীন, তখন কি হবে থ্রু, সাবধানে, তখন কি হবে থ্রু, এখানে থ্রু। দ্য ওমেন পুশড হার ওয়ে, একটা সন্ডামার্কা মহিলা, তিনি ভিড়ের মধ্যে আটকে পড়েছেন, ভিড় ট্রেনে তিনি উঠবেন, তিনি কি করে উঠবেন, এই যে ক্রাউড তো ভিড়, তিনি ঠেলে ঠুলে উঠবে, তাও কি আরে আলাদাই, কিন্তু দেখবে যারা একটু চেহারা স্বাস্থ্য ভালো তাদের একটা আলাদাই পজিটিভিটি রয়েছে, আস্তে সরে যাবে, ট্রেনে একটা আলাদাই মজা। তাহলে কি হবে থ্রু দ্য ক্রাউড, বুঝতে পেরেছো? কারণ তিনি তার জায়গা তৈরি করেছে, ভিড় তার ঠেলে ভিড়ের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে কোনো সমস্যা নেই। ইউ ক্যান অনলি অ্যাচিভ সাকসেস, তুমি কেবলমাত্র সফলতা পেতে পারো কার মধ্য দিয়ে গেলে, হার্ডওয়ার্ক। তাহলে কি হবে বন্ধু থ্রু না থ্রু। এইটা একটু অন্যরকম এক্সেপশনাল, এটা মাথায় রাখবে সব সময়। এই লাস্টেরটা, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, অ্যাক্সিডেন্টটি ঘটেছিল তার দোষের কারণে নয়, মানে যদি কোনোদিন কোনো কারণ বোঝায়, কি বললাম বাবু লিখে নিতে হবে, কোনো কজ বোঝায়, কজ, সুরজিৎ এসছি বাবু, তাহলে যদি কজ বোঝায় তাহলে কি হবে থ্রু নো, হ্যাপেন থ্রু নো ফল্ট অফ হিজ, ঠিক আছে মনে রাখবে। আর লক্ষ্য করে দেখো চাকরির পরীক্ষা এগুলো খুব দেয়, এই থ্রু এর পরে এটা কিন্তু অবজেক্টিভ কেস বসেনি, হিজ তার, ঠিক আছে। এখানে হিজটা কোন ধরনের, একটা পজেসিভ প্রোনাউন না অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। কি করে বুঝলাম, পজেসিভ প্রোনাউন সব সময় শেষে বসে মনে রাখবে, আর পজেসিভ প্রোনাউনের পরে কখনোই কোনো নাউন বসবে না। যেমন যদি বলি হিজ ব্রাদার, এটা কিন্তু আর পজেসিভ প্রোনাউন হলো না, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল, কারণ ব্রাদারটা কি নাউন। ছোট্টবেলায় ক্লাস 6-7 এর শেখার জিনিস তোমরা এখনো, ঠিক আছে। এইবার দেখো দার্জিলিং টি, দার্জিলিং টি এক্সপোর্ট করা হয় মার্কেটে, মার্কেটে, তাহলে কোথায় দেওয়া হয়, কোন দিকে দেওয়া হয়, তাহলে টু মার্কেট, ড্যাশ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব জুড়ে। যদি জুড়ে হয় কোনো কাজ, জুড়ে হয় কি হয়, জুড়ে হয়, তখন কিন্তু হবে থ্রু, কি হবে থ্রু আউট, তখন একটু চেঞ্জ হয়ে গেল, হলো কি থ্রু আউট, ঠিক আছে। তখন কি হবে থ্রু আউট, যদি কোনো বিশ্ব জুড়ে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, তাই না। যদি বলি যে কোভিড, কোভিড হ্যাঁ স্প্রেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব জুড়ে কোভিড ছড়িয়ে পড়েছে। তাহলে সরস্বতী কোথাও বুঝতে অসুবিধা আছে, একদম চিত্র কুশলতা দ্বারা তোমরা প্রত্যেকে সুন্দর করে লিখে নাও, অবশ্যই। নন্দী এখানে বয়, ও বাবা এতটা জায়গা, তোদের সঙ্গে কিসের ফর্মালিটিস, তোদের তো আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার, নাচ নাচ। এই আর একবার দেখবো, ইয়ে বাবু তোরা দেখিস তো এখানে কে দুষ্টুমি করে, আমায় বললে বের করে দেবো। আচ্ছা এর পরের যে প্রেপোজিশন আমরা দেখবো সেটা হলো ডিউরিং, কি দেখবো বাবু, ডিউরিং।
ডিউরিং মানে কি? সময়কাল। কি বললাম? মানে ধরো তোমরা তোরা এখনো প্রশ্ন লিখে পারিস নি? ঠিক আছে, কোটি কোটি প্রশ্ন নেই। আচ্ছা ধর এই তোদের 4 পিরিয়ড হলো, হওয়ার পরে এইটা টিফিন ব্রেক, তো তোরা এই সময় খেলে বেড়াস, তারপর আবার ক্লাস স্টার্ট হয়। তাহলে এই যে মাঝের সময়টা, এই সময়টাকে বলবো কি? ডিউরিং। তুই মামার বাড়ি গেলি, মামা বাড়ির পাশে একটা সুন্দরী মেয়ে দেখলি, বন্ধু জিজ্ঞেস করলো, কিরে কবে দেখা? এই দেখেছিলাম, তোমাকে প্রথম দেখেছিলাম আমার বাড়িতে। তাহলে গানটা কি হয়ে গেল? তুমি যখন মামার বাড়িতে ছিলে সময়টুকু, তাহলে তখন কি হবে? বুঝতে পেরেছি? বাঙালি। প্লিজ মেনটেন সাইলেন্স, প্লিজ সাইলেন্স। ড্যাশ আর পারফরমেন্স মানে তার পারফরমেন্স চলাকালীন কি হবে? সাইলেন্স হবে। আচ্ছা, মেনি সোলজার্স ডাইড, অনেক সৈনিক মারা গেছেন। ড্যাশ দ্য ওয়ার, যুদ্ধ চলাকালীন। এবার অনেকেই ভুল লিখতে পারে ইন দ্য ওয়ার, তাদের সমস্যা নেই, কিন্তু যুদ্ধে মরে গেছে। তাহলে স্যার আমি কি করে বুঝবো ডিউরিং? বোথ ক্যান বি রিটেন। যদি ডিউরিং থাকে বাক্যে, তাহলে বুঝবো যুদ্ধ চলাকালীন মারা গেছে, আর ইন দা ওয়ার মানে যুদ্ধে মারা গেছে। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? ডিউরিং, শুধু ডি দিলাম। এইবার আই অনলি স হার, আমি ওই যে বললাম, আমাদের সায়ন বলছে আমি তাকে শুধু দেখেছিলাম। ড্যাশ মাই স্টে ইন পাটনা। যদি দেখো তারপরে চাকরি না পাও, বেটে দেবে ওর বাবা তোমার বাট না। তাহলে আমি তাকে দেখেছিলাম কখন? আমি পাটনায় থাকাকালীন। তাহলে ডিউরিং মাই স্টে অ্যাট পাটনা বা ইন পাটনা। ক্লিয়ার? আচ্ছা, আর নিউ ক্যাশিয়ার ওয়াজ অ্যাপয়েন্টেড। ধরো সোহিনী চলে গেল কাশ্মীরে ঘুরতে, একটা নতুন ক্যাশিয়ারকে রাখা হয়েছে আমাদের এখানে। ধরো সরস্বতী চলে গেল, সরস্বতী আমাদের ক্যাশিয়ার, তো নতুন ক্যাশিয়ারকে অ্যাপয়েন্ট করা হবে তার অ্যাবসেন্সে। তাহলে কি হবে? ডিউরিং আর অ্যাবসেন্স। ভালো করে বুঝবা পুরা, শুধুমাত্র ডিউরিং বলে দিয়ে ছেড়ে দিলাম তা নয়, প্রত্যেকটা ধরন কিন্তু এক্সাম্পল দিচ্ছি। দ্য ম্যান ডায়েড ড্যাশ ডেঙ্গু, রোগের কারণে টপকে গেলে হবে কি? অফ। তাহলে আমরা লিখতে পারি রোগের কারণে মারা গেলে, রোগের কারণে মারা গেলে হয় কি? অফ। আর যদি ভুগতে ভুগতে মরে যায় তাহলে ফ্রম। যদি খিদের জ্বালায় মারা যায়, ফ্রম। তাহলে এখানে কোথায় খিদে জ্বালা আছে দেখি? দ্য ওল্ড ম্যান কোথায় আছে? দ্য ওল্ড ম্যান ডায়েড, এটা কি হবে? ফ্রম হাঙ্গার। আচ্ছা আসছি, হেভি রেইন ওয়াজ দি কজ, প্রচুর বৃষ্টি কারণ ছিল কি? অফ ফ্লাডের। কিসের কারণ ছিল? বন্যার। অফ মানে কি? র, রিতমের বউ, ওয়াইফ অফ রিতম, সফলতার স্বাদ, টেস্ট অফ সাকসেস, তাই না? ইট ওয়াজ নাইস অফ ইউ টু ইনভাইট আস টু লাঞ্চ। মনে রাখবে, ইনভাইটের পরে সবসময় কি হবে? আর ইট ওয়াজ নাইস অফ ইউ, আর নাইসের পরে অফ। ক্লিয়ার? মনে থাকবে। উই নো ভেরি লিটল, আমরা জানি খুব অল্পই তার জীবন সম্পর্কে, হবে কি? অফ। হি কামস অফ আ রেপিউটেড ফ্যামিলি, কোন বংশ থেকে, পরিবার থেকে এসছে, তখন কি হবে? অফ। হি কামস অফ আ রেপিউটেড ফ্যামিলি। আচ্ছা এইটুকুনি ভালো করে বুঝে নাও কি বললাম। আচ্ছা স্যার বললো ডিউরিং মানে কখন? নিজের মতন করে রেজলিউট করো, ইন্ট্রোস্পেক্ট করো, পড়াশোনাকে ইন্ট্রোস্পেক্ট করতে হয়। স্যার বলেছে ডিউরিং মানে সময়কাল, স্থায়িত্বকাল। আচ্ছা যে গল্পটা বলেছিল যে ওই সময়কালে মানে মামাবাড়ি যাওয়ার সময়কালে আমি দেখেছিলাম, ঠিক আছে। আর স্যার রোগের কারণে টপকে গেলে অফ হয়ে বলেছে, র মানে রিতমের বললো আচ্ছা অফ হয়। আর স্যার কি বললো? আর স্যার বলেছে যদি ইনভাইটের পরে টু হবে আর নাইসের পরে অফ হবে, এগুলো তো স্যার বললেন, ঠিক আছে। আর কোন বংশ থেকে আসতে রেপিউট কামস অফ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে বর্নের ক্ষেত্রেও কিন্তু যদি বলে হি ওয়াজ বর্ন অফ আ রেপুটেড ফ্যামিলি, ঠিক আছে। আচ্ছা, এই কাম অফ মানে তোমরা জানো জন্মগ্রহণ করা, তোমরা জানো না, ফ্রেজাল ভাব পড়নি? আচ্ছা, দ্য হাউস ইজ মেড, আমি আগের দিনই বলেছি যদি অপরিবর্তিত থাকে তাহলে কি হবে? অফ হবে। যেমন ইটটা কি তরল করে দেওয়া হয়? কিন্তু যদি কার্ড দই ইজ মেড ড্যাশ মিল্ক, এটা তখন কিন্তু ফ্রম হবে। কেন? ইনটু কখন? যদি এইটা থেকে এইটা রূপান্তর হয়, কিন্তু এটা থেকে এটাতে রূপান্তর হয়নি। কার্ড দুধ থেকে হয়েছে, দুধ থেকে থই না দই হবে, হয় নাকি? তাহলে সরি, তাই তো, মানে দই থেকে তো দুধ হবে না, দুধ থেকে দই হবে। তাই জন্য বলা হচ্ছে কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। পরিবর্তন হচ্ছে না বাবু? আচ্ছা, রনিত ফেল, রনিত পড়ে গেছিল বাইক থেকে, অফ ইজ বাইক, এটা ও ডবল এফ, এর উচ্চারণ অফ আর এর উচ্চারণ কি? অফ। প্রচুর নিয়ম আছে। হি হ্যাজ টেকেন 7 days অফ, সে 7 দিনের, একটা মানে হচ্ছে ছুটি, সে 7 দিনের ছুটি নিয়েছে। কোথা থেকে? অফিস থেকে। রাহুল ইজ সিটিং, আচ্ছা আবার এখানে চেঞ্জ হয়ে যাবে। এফডি বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আবার আসি। রাহুল বসে আছে, যদি দেখো ভালো করে বোঝো, এই যে আমাদের রাহুল, রাহুল এই বিজয়ের পাশে বসে আছে, তা রাহুল একদম বিজয়ের পাশে আছে তো, তাহলে বিসাইড। একটু দূরে থাকলে বাই। রাহুল এইদিকে বসে আছে, বিজয় এভাবে বসে আছে, তাহলে অপোজিট। অপোজিটও কিন্তু একটা প্রেপোজিশন। রাহুল আবার বিজয়ের গায়ে হেলান দিয়ে বসে আছে, এগেইনস্ট। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? আবারও বলছি, রাহুল, এই যে এটা হচ্ছে রাহুল, এটা হচ্ছে বিজয়, পাশাপাশি আছে। এ বন্ধু আয়, কলিউটি বাই, তাহলে কি হবে? বিসাইড। একটু দূরে বাই। হেলান দিয়ে বসে আছে, এগেইনস্ট। মাথার উপর বসে আছে, সম্ভব নয়। বিপরীতে বসে আছে, অপোজিট। ক্লিয়ার? পেছনে বসে আছে, বিহাইন্ড। সামনে বসে আছে, ইন ফ্রন্ট অফ, এটাকে কম্পাউন্ড প্রেপোজিশন বলে, ইন ফ্রন্ট অফ। তাহলে আমরা এখন নয়, অ্যাডভান্স লেভেলে শিখবো। ক্লিয়ার বাবু? আচ্ছা, তাহলে রাহুল আমার পাশেই বসলে কি হবে? বিসাইড। দেখো মজাদার বিষয়, এই বিসাইড শব্দটি মানে তো পাশে, যদি একটা এজ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? সত্ত্বেও বা পাশাপাশি। যেমন সায়ন ভালো ছেলে হওয়া পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পী, তাহলে আমরা তখন কি? বিসাইডস বিং আ গুড স্টুডেন্ট, সায়ন ইজ অলসো আ গ্রেট ডান্সার। তাহলে এখানে তখন কি হবে? ড্যাশ ইংলিশ মিলি নোজ আ ফ্রেঞ্চ, ইংরাজির পাশাপাশি মিলি কিন্তু ফ্রেঞ্চও জানে, আস্ত্র বস্ত্র কুস্ত্র। তাহলে কি হবে? বিসাইডস। আর যদিও ফ্রেঞ্চও রেগে গেলেই বলে। আচ্ছা, এই অবধি বুঝতে পেরেছো? এবার আমরা আসবো বাইতে। কিতে আসবো? যেমন তৃষা জন্ম থেকেই ব্রিটিশ, বাই বার্থ, জন্ম থেকেও ব্রিটিশ। মাঝে মাঝে মিলি ইজ এন অ্যাস্ট্রোলজার, মিলি একজন অ্যাস্ট্রোলজার বাই প্রফেশন, কর্মসূত্রে সে কিন্তু। শি ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, দিনে দিনে। এই ডে বাই ডেটা ফ্রেজ মুখস্থ রাখতে হবে। হিজ কন্ডিশন, তার অবস্থা, অবনতি ঘটছিল প্রতি মুহূর্তে, ইংরেজি বাই দ্য মিনিট। এই বাই দ্য মিনিট এটা ফ্রেজ, এর বাংলা মানে প্রতি মুহূর্তে, বাই দ্য মিনিট। আমি তোমার কথা প্রতি মুহূর্তে মনে পড়ে, আই রিমাইন্ড ইউ বাই দ্য মিনিট, আই রিমাইন্ড ইউ বাই দ্য মিনিট। আচ্ছা, সায়নকে প্রশ্ন করি, সায়ন ড্যাশ আ ওয়েল ট্রেইনড বক্সার,
হি ইজ আ মার্শাল আর্ট এক্সপার্ট, এখানে কি হবে? ড্যাশ আ ওয়েল ট্রেইনড বক্সার, হি ইজ আ মার্শাল আর্ট এক্সপার্ট। কে বলতে পারবে? শান কে বাবু? বলো বাবু, বলো বলো বাবু, বল না, তাহলে মারবো না। বাট হবে, বাহ, হাততালি প্লিজ। বাট হবে, বাট আমি করিয়েছি, করিয়েছি বাট আমি। বল, বাই হবে। খা খা, একটু খাবি? নববর্ষের দিন মার খাচ্ছিস, বুঝি না, কোনো কিছু অতিরিক্ত ভালো লাগে না। আচ্ছা, তাহলে কি হবে উত্তরটা? বিসাইডস। তুই আড্ডা মারছিলিস, ও আড্ডা মারছিল। তুই বোকা, ও চালাক। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। নিজের ভালোটা যদি না বুঝতে পারিস, কোনো লাভ নেই লাইফের। আচ্ছা, এবার বলেছি তার বাড়িটা নদীর ধারে। নদীর ধারে মানে কি একদম নদীর কাছে? একটু দূরে, তাহলে কি হবে? বাই দ্য রিভার। আমি অফিসে যাই কিসে করে? বাইকে চেপে, তাহলে যানবাহনে করে গেলে হবে কি? যদি ঘড়ি দেখে সময় বলতে হয় কি? প্রত্যেকটা কারণ লিখতে হবে কিন্তু। আচ্ছা, এবার দেখো, যদি জড় বস্তু দ্বারা কাজ হয় তাহলে উইথ হবে, সজীব বস্তু দ্বারা কাজ হলে হবে কি? বাই। একটা সাপ তোমার কাছে এসছে, লাঠি দিয়ে মেরেছো, তাহলে ইংরেজিটা হবে দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ মি ড্যাশ আ স্টিক। তাহলে বাই মি, তুমি মেরেছো, তুমি ব্যক্তি, আর বস্তু উইথ আ স্টিক। তাহলে বস্তু দ্বারা কাজ হলে কি হবে বাবু? তুমি যেমন পড়েছো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, পড়েছো না? কামরাটি ফুল দ্বারা সজ্জিত ছিল। ফ্লাওয়ারটা কি? বস্তু। আচ্ছা, ঠিক আছে, তাহলে উইথ বস্তু দ্বারা কাজ, আর উইথ মানে কি? সাথে। আমার না তোমার সঙ্গে থাকতে ভালো লাগে, আই লাভ স্টেইং উইথ ইউ। ঠিক আছে, তাহলে কি হবে? হি হ্যাড টু বয়েলড এগস, সে দুটো বয়েলড এগ নিল, কার সাথে? এক গ্লাস লেমন জুসের সাথে। তাহলে কি হলো? আবার এই উইথ মানে সত্ত্বেও, এই উইথ মানে কি? সত্ত্বেও, মনে রাখবে। যেমন তার অনেক বাজে হ্যাবিট থাকা সত্ত্বেও রাজা কিন্তু একটা ভালো ছেলে। হ্যাবিট বাজে, অভ্যাসটা বাজে, হয়তো সকাল 10টায় ঘুম থেকে ওঠে, সকালে খাবার দুপুরে খায়, দুপুরে খাবার রাতে খায়, এগুলো বাজে হ্যাবিটস, তৎসত্ত্বেও সে কিন্তু ভালো ছেলে। আচ্ছা, ঠিক আছে। ফিশেস জেনারেলি ডু নট সুইম, মাছ সাঁতার কাটতে পারে না স্রোতের সঙ্গে, তাহলে কি হবে? উইথ দ্য কারেন্ট। এটা সাথে বোঝাচ্ছে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? এখানে প্রচুর এক্সাম্পল আছে, ভালো করে বুঝে নাও। কোথাও কোনো সমস্যা হলে আমায় জানাও। মনে রাখবে, বিসাইডস, দারুণ প্রশ্ন করেছে দাদা। এই প্রশ্নটা যদি আমি রাহুল ইজ সিটিং ড্যাশ ইজ বেস্ট ফ্রেন্ড, আমি কি উইথ লিখতে পারি না? পারো তো। ব্যাপার হচ্ছে বিসাইড মানে তুমি বুঝবে পাশাপাশি বসে আছে, উইথ মানে সাথে বসে আছে। প্রশ্ন তাহলে পরীক্ষায় কোনটা লিখবো? পরীক্ষায় তোমার অপশনস দেবে, তুমি যে কোনো একটা লিখতে পারো, তবে পরীক্ষার ক্ষেত্রে পুরো প্যাসেজটার মানে বুঝে উত্তরটা হয়। ওই প্যাসেজটা বুঝবে যে ওখানে বাই হবে না বিসাইড হবে না উইথ হবে, তুমি বুঝতে পারবে। ঠিক আছে? 3 নাম্বারের জন্য প্র্যাকটিসটা প্রয়োজন। ও বললো দাদা বিসাইডস, আর কোনটা বলি বাবু? রাজা। হ্যাঁ, কোথায় গেল রাজা? এই যে এইটা বললো যে এই উইথের জায়গায় আমি কি বিসাইডস দিতে পারি না? বিসাইডস অল হিজ ব্যাড হ্যাবিটস, রাজা ইজ আ গুড বয়। মানে এখানে তো একটা ভালো একটা খারাপ, আর ওখানে দুটোই ভালো। তাহলে একটা ভালো একটা খারাপ হলে কি আসবে? উইথ, কারণ ওখানে আসছে কি? সত্ত্বেও। ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরেরটায়। লিভ দ্য কিজ। ও বন্ধু, কিজ, কিজ মানে চাবি। লিভ দ্য কিজ ড্যাশ মি, হবে কি? উইথ মি। আমার কাছে রেখে যাও মানে আমার দায়িত্বে। এই উইথ মি মানে কি? আমার দায়িত্বে। ইট ইজ ডিফিকাল্ট টু ডিফারেন্সিয়েট, এটা কঠিন আলাদা করা।
ওয়ান টুইন, একটা যমজকে আরেকটা যমজ থেকে, তাহলে কি হবে? ফ্রম। ফ্রম মানে কি? থেকে আমরা জানি। আবার ফ্রম যদি অনাহারে মারা যায় সেক্ষেত্রে হবে কি? ফ্রম। আমি বলেছি ইনভাইটেড এর পরে কি হয়? টু হয়, বলেছিলাম একটু আগেই। আচ্ছা, দ্য সুইচ বোর্ড, আচ্ছা ওই সুইচ বোর্ডটা কি আমার হাত থেকে অনেক দূরে না? তাহলে দ্য সুইচ বোর্ড ইজ ড্যাশ মাই হ্যান্ড, তাহলে বিয়ন্ড মাই হ্যান্ড। এই প্রশ্নটা আমার বাইরে, তাহলে দিস কোশ্চেন ইজ বিয়ন্ড মাই ক্যাপাসিটি। বিয়ন্ড মানে ছাড়িয়ে, বিয়ন্ড মানে কি? ছাড়িয়ে। কত কিছু শিখছো, বিয়ন্ড মানে ছাড়িয়ে। হলো? আচ্ছা, দ্য কাপল অ্যাপিয়ার্ড, স্বামী স্ত্রীদ্বয় অ্যাপিয়ার করেছে, কার সামনে আসবে? ম্যারেজ রেজিস্টারের সামনে আসবে। এখানে সামনে ইংরেজি বিফোর। ক্লিয়ার? তাহলে বিফোর মানে কি? সামনে। হি ফট ড্যাশ ইনজাস্টিস, লড়াই সবসময় বিরুদ্ধে হয়, তাহলে বিরুদ্ধে ইংরেজি কি? এগেইনস্ট। আচ্ছা, শি স্টুড ড্যাশ দ্য ওয়াল, সে দেয়ালে সাধারণত কি করে? হেলান দিয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? এগেইনস্ট। এবার অনেকে বলতে দাদা এখানে অন হলে না কেন? কাউরে দেখেছিস দেয়ালের উপরে উঠে দাঁড়াতি? তোরা বান্দর তাই, কিন্তু সাহিত্যের তো লিখে যাবে না। দেয়ালে সবসময় হেলান দিয়ে দাঁড়ায়, হে হ্যালো, হেলান দিয়ে দাঁড়ায়। অভি উইল গো টু দিল্লি, অভি দিল্লিতে যাবে এক সপ্তাহের জন্য, তাহলে কি হবে? ফর আ উইক। তাহলে জন্য মানে কি? ফর। আমি বেঁচে আছি তোমার জন্য, আই লিভ ফর ইউ, তাই না? আই লিভ ফর ইউ। আমি তোমার জন্য একটা বিড়ি কিনে, সরি বাড়ি কিনে দেব, তাহলে আই উইল বাই ইউ আ হাউস ড্যাশ ইউ ফর ইউ। তোমাদের যা ক্ষমতা তোমরা বিড়ি কিনে দিতে পারবা না, বুঝছো না? পুরো অফ কবি না। আমি তো নিশ্চয়ই এখানে নাচ দেখাচ্ছি না। এইবার আমরা দুটো প্রেপোজিশন বুঝবো, একটা হচ্ছে সিন্স, আরেকটা হলো ফর। সিন্স মানে কি? থেকে। ফর মানে কি? ধরে। কখন? সময়ের ক্ষেত্রে। যদি আমি 10 দিন ধরে ইংরেজি শিখছি, সোমবার থেকে ইংরেজি শিখছি, ধরে হলে ফর, থেকে হলে সিন্স, তাড়াহুড়ো করবার কিছু নেই। এবার দেখবে আরো একটা গ্রামার। তাহলে সিন্স যদি বলা হয় হি হ্যাজ বিন লিভিং অ্যাট গাইঘাটা ড্যাশ 10 years, কি হবে বলো? ফর 10 years। আর যদি 2010 হতো, সিন্স, থেকে ধরে। ক্লিয়ার? আচ্ছা, একটা সুন্দর প্রেপোজিশন আছে যেটা হলো টিল অথবা আনটিল। এই দুটো মানেই পর্যন্ত। কি? এর কোনো তফাৎ নেই, তবে নেগেটিভ সেন্টেন্সে আনটিল বসে, সেটা আমরা পরে জানবো, কিন্তু আপাতত তুমি জানবে কোনো প্রবলেম নেই, যে কোনোটা লেখা যায়। যেমন উই উইল হ্যাভ টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করতে হবে তার আসা পর্যন্ত, তাহলে কি হবে? টিল হি ইজ রিটার্ন বা আনটিল ইজ রিটার্ন। ক্লিয়ার? এটা আন্ডাররেটেড একটা প্রেপোজিশন, অনেকেই শেখে না। আচ্ছা, হি হ্যাড বিন ড্যাশ ফুড ফর দিস ডেজ, এই দিনগুলো ধরে সে খাবার ছাড়া, তাহলে ছাড়া ইংরেজি কি? উইদাউট। ছাড়া ইংরেজি কি? আমি তোমায় ছাড়া বাঁচবো না, আই ক্যানট লিভ উইদাউট ইউ, বলি না আমরা? তাহলে উইদাউট এর অপোজিট কি হতে পারে? উইদিন হতে পারে। উইদাউট এর অপোজিট হতে পারে কি? উইদিন। উইদিন মানে কি? মধ্যে। যেমন ইউ উইল রিসিভ আ রিফান্ড, তুমি রিফান্ড পেয়ে যাবে 7 দিনের মধ্যে, উইদিন 7 days, বলি না? ঠিক আছে। লাস্ট প্রেপোজিশন সেটা হচ্ছে অ্যাবাউট। আমি একটু আগেও যদিও বলেছি, অ্যাবাউট মানে কোনো কিছু চারপাশে কিন্তু গোল গোল নয়। ঠিক আছে? অ্যাবাউট মানে তোমরা যেন বিষয়ে, ব্যাপারে, সম্বন্ধে। যেমন আমি তার বিষয়ে জানি নে, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট হার। ক্লিয়ার? তাহলে প্রেপোজিশন আমরা শেখা কমপ্লিট করলাম, কোনো সমস্যা নেই। এবার প্র্যাকটিস করে আসতে হবে, যেটা আগের দিন দেওয়া ছিল
কমপ্লিট পেজ পরের দিন প্র্যাকটিস থাকবে। পরের দিন শুরুতেই আমরা রাইটিং করব, রিপোর্ট রাইটিং নেব, এখানে লিখবো এবং রিপোর্ট রাইটিং বাড়িতে নেব। ঠিক আছে, বাড়ির থেকে টোটাল পেজটা করে আনবে। আজকে ক্লাসটা এই পর্যন্ত। নববর্ষের শুভেচ্ছা, টাটা। পাঠিয়ে দিয়েছি গ্রুপে অলরেডি।